আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফিলোজফি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দর্শন কাকে বলে, এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি। দেখো, ফিলোজফি তোমরা যারা নতুন 11-এ উঠলে তাদের কাছে কিন্তু একটা নতুন সাবজেক্ট। কেননা তোমরা এতদিন পর্যন্ত যে পড়াশোনা করে এসছো তার সঙ্গে কিন্তু এই সাবজেক্টটার কোনো লিঙ্ক নেই। ঠিক আছে? এবার 11-এ ফিলোজফিতে দুটো ভাগ করে তোমরা পড়বে, একটা ওয়েস্টার্ন ফিলোজফি এবং একটা ইন্ডিয়ান ফিলোজফি। এবং মানে ফার্স্টে আমাদের জানতে হবে দর্শন কাকে বলে। ফিলোজফি, আমি ফিলোজফি নিয়েছি, আমি ফিলোজফি কেন পড়বো, দর্শন কাকে বলে। দেখো, দর্শন কথাটি এসছে দুটি শব্দ, ফিলো এবং সোফিয়া, এই দুটো শব্দের সংমিশ্রণে দর্শন কথাটি এসছে। ফিলো কথাটির অর্থ হচ্ছে অনুরাগ এবং সোফিয়া কথাটির অর্থ হচ্ছে জ্ঞান। অর্থাৎ যে বিষয় জ্ঞানের প্রতি অনুরাগ জন্মায় তাকেই বলা হয় ফিলোজফি। ঠিক আছে? এখানে দর্শন শব্দের অর্থ দুটো কথা থেকে এসছে, দৃশ্য এবং অনট। দৃশ্য মানে হচ্ছে দেখা এবং অনট মানে হচ্ছে দর্শন, মানে অনট মানে দর্শন। তাহলে দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে ধাতুর সঙ্গে অনট ধাতু মিলে দর্শন শব্দটি সৃষ্টি হয়েছে। ঠিক আছে? ভারতীয় দার্শনিকদের কাছে দর্শন মানে সত্যকে জানা, সত্যের প্রতি অনুরাগ, তত্ত্বকে জানা। সত্য এবং তত্ত্বকে জানাই হচ্ছে ভারতীয় দর্শনের মূল লক্ষ্য। আমি জ্ঞান লাভ করব। তাহলে কিসের? ভারতীয় দার্শনিকরা বলছেন যে জগৎ এবং জীবনের যে যথার্থ জ্ঞান আমি লাভ করব সেটাই হচ্ছে তত্ত্বজ্ঞান, সেটাই হচ্ছে দর্শনের মূল লক্ষ্য। আমার যে জ্ঞান অর্জন আমি করব সেটা কিন্তু সত্য জ্ঞান উপলব্ধি করবো। আচ্ছা, আমি যখন আকাশে মেঘ দেখছি তখন কিন্তু আকাশে ওটা যে মেঘ সেটাই আমাকে জ্ঞান উপলব্ধি করতে হবে। আমি কিন্তু ওটাকে কখনোই কাঁকড় কিংবা বালি কিছু বলবো না। তাহলে দার্শনিকরা বলছেন যে জগৎ এবং জীবন সম্পর্কে যথার্থ জ্ঞানই হচ্ছে দর্শন। এবং এবার দেখো, দর্শনটাকে দার্শনিকরা দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে তারা বলেছেন একটা ব্যুৎপত্তিগত অর্থে দর্শন, একটা তত্ত্ব বা উপলব্ধিগত অর্থে দর্শন। এবং ব্যুৎপত্তিগত অর্থে দর্শন বলতে বোঝাচ্ছে যেটা যে দিশ একটা, দর্শন শব্দটি দিশ সংস্কৃত ধাতু থেকে এসছে এবং এটা দর্শন। এবং অনট হচ্ছে প্রত্যক্ষ বা দর্শন, আমি এটাকে প্রত্যক্ষ করছি সেটাই হচ্ছে দর্শন। এবার দেখো যে এরকম কোশ্চেন আসতে পারে তোমাদের, যেহেতু এমসিকিউ কোশ্চেন আসবে সেহেতু এরকম আসতে পারে। এই কোশ্চেনটা তো ভেরি ইম্পর্টেন্ট যে ফিলোস কথাটির অর্থ কী, তখন কি লিখতে হবে? ফিলোস কথা